কথা দে তোর আমার দাদুকে রোজ দেখতে আসবি। দিলাম দিলাম দিলাম। এমন মুখ করে যাবি বুঝি তুই ও বাড়িতে? আমার মাইয়াটার আসি যে সুন্দর, ওরা তো কেউ টেরই পাইব না। দাদুর কথা ভাবিস না মা, আমরা সবাই আছি, ভয় পাস না। সৌর বাড়িতে যাইতেছিস, সবাই সবার কথা শুনি না চলবি, কারো মুখে মুখে তর্ক লাগবি না, মনে থাকবো? মনে থাকবে গো খুড়িমা। আমার যদি মা থাকতো তবে তোমার মতো আমাকে বোঝাতো। বলো তুই আর আমার তুমি কি আমার কাছে আলাদা মা? আর বেলা করিস না, এবার রওনা দে। শঙ্কর, আয় এই দাদুকে জোরে প্রণাম কর। হ্যাঁ, আয়। এটা কি করলেন? ওরে ওদের ঝগড়া বাগনে ভালোবাসা, বুঝলি না? দেখলে দাদু, ও কেমন আমি গুঁতো দিল। আমার যদি শিং হয়? আর হবে না, সুখে সংসার করো বাবা, সুখে থাকো। করে মশাই, অনেক বেলা হয়ে গেল যে, এবার যে রওনা দিতে হবে ওদের। এসো। শ্বশুর বাড়ি এলাডিং মেলাডিং শোইলো, কিসের খবর আইলো? শ্বশুর ঘর করতে আলো, পুতুল করতে চললো, পুতুল করতে চললো। আলতা পায়ে ঝুমুর ঝামুর, আলতা পায়ে ঝুমুর ঝামুর, বাদ্যি নাকাড়া বাজে, পুতুল রাজ্যে শোরগোল কত ঢোল ডগর সাজে। এলাডিং বেলাডিং শোইলো, এলাডিং বেলাডিং শোইলো, কিসের খবর আইলো? বর পুতুলের হাতে ধরে পুতুল কন্যে চললো, পুতুল কন্যে চললো।
লক্ষ্মী দিদি ভাই আমার। এই দেখো আমার জন্য চিন্তা করে। ওরে বাবা, তোর দাদু কি বুড়ো নাকি? সে তো জোয়ান। তখন থেকে কেঁদে চলেছে পাখা মেয়েটা। জানে না আমার সামনে কেউ কাঁদলে আমার কান্না পায়। এইসব আমাকে নিয়ে ঠাট্টা করার তাল। হ্যাঁ, কি ঘনা মদনা ফুটকে হাসবে আমাকে নিয়ে, সর্দার বলে যদি আর মানে। কনসা, তো সদু দিদিকে কাঁদতে বারণ কর, এক্ষুনি চারদিকটা জলে ভেসে যাবে। আবার বাড়ি ফেরার জন্য নৌকা আনতে হবে। আমাদের বাড়ি থেকে নৌকা ঘাটটা একটু দূরে, বলে দে। আমার কষ্ট পেলে আমি কাঁদি, ডাক টানি নে বাপু। যাকে সবকিছু ছেড়ে চলে যেতে হয় সেই একবার তো বোঝে। দিদি, তুমি কেঁদো না। দিদির বিয়ের সময় তোমাকে দেখানো হয়নি। আমাদের ওখানে একটা শান বাঁধানো পুকুর ঘাট আছে, জানো? ওই পুকুরটার জল একেবারে কালো কুচকুচে। আমি তোমায় দেখাবো আমি কেমন টালি ভাঙা দিয়ে ব্যাংবাজি করতে পারি। তোর যদি কাউকে দেয়া থাকে তাহলে দিতে পারিস, আর না হলে নিজে খা। আমি তো দিদিকেই দেবো। এই নাও দিদি, লাল পেয়ারা। তোমাদের গাছ থেকে ছোটদা আসার সময় পেড়ে নিয়ে এসছে। এই পেয়ারা গাছ আমি আর আমার দাদু লাগিয়েছিলাম। কাশি পেয়ারা বলতাম আমরা। এই পেয়ারা গাছে আমি রোজ জল দিতাম। আর দাদু কি বলতো জানো ঘরসা? শুধু পেয়ারা গাছ অত জল দিস রে, পেয়ারা গাছ অনেক ঠান্ডা লেগে যাবে। দিদি, আমি আর তুমি আমাদের বাড়িতে একটা এই গাছ লাগাবো। ছোটদা চারা এনে দেবে। বেশি কথা বলিস না কনসা। একটু পরে দাদুদের গাড়ি থেকে মিষ্টির থলেটা এনে দিবি। আরে একটু পুরুষ মানুষের মতো ভাব আনত। বুড়ো হতে চললি, এখনো বুক ফুলিয়ে কথা বলতে শিখলি না। আমি তো মুক্তি পেয়ে চলে যাব, তবে তোকে কে সামলাবে বল দেখি? আপনি একটু চুপ করুন তো ঠাকুরদা। বকবক 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 করে কানের মাথা খেয়ে ফেলছেন একেবারে। কি তখন থেকে মুক্তি মুক্তি করছেন? হ্যাঁ, আপনার মুক্তির সময় হয়েছে এখনো? আগে সৌদামিনীকে নিয়ে কন্দল বাড়িতে যাই, সংসারটা সামলাকো, শান্তি ফিরে আসো, তবে না আপনার মুক্তি। হ্যাঁ, কথাটা তুই মনে বলিস। এই যে কাউকে কিছু না জানিয়ে শঙ্করের বিয়েটা হলো, বাড়িতে একটা ঝড় উঠবেই। তুই ঘাবড়াস না, শক্ত হাতে সামলে দিবি। হ্যাঁ, তার প্রস্তুতি আমি নিচ্ছি ঠাকুরদা। এই যে ওরা এতদিন মোহর মোহর করে চেঁচাচ্ছিল না, এবার আসল মোহর আমি ওদের হাতে তুলে দেব। খাঁটি মোহর, সৌদামিনী।
দাদু, তোমায় নিয়ে আর পারিনি। সে কোন সকালবেলা তুমি বেরিয়েছো, এখন তোমার ফেরার সময়? নাওয়া নেই, খাওয়া নেই। এই তো দিদি ভাই, আমি এক্ষুনি নিয়ে আসছি। ও, একটু তেল এনে দে তো দিদি ভাই। দিদি ভাই, ও দাদু, তোমার হলো? দাদু, তোমায় নিয়ে আর পারিনি বাপু। আবার দাবানি বসলে তুমি? আমার ঘরটা যে সত্যি খালি হয়ে গেল রে দিদি ভাই। আমি কি নিয়ে থাকি বল দেখি। আমি যাবো রে গো দাদু, তুমি নবাব উত্তরকে বলো নে আমাদের বাড়িতে এসে থাকতে। ওদের বাড়িতে তো কত লোক। টেপি খোকা, তোদের আমি দাদুর কাছে রেখে গেলাম। ফুলের রাধা, তোরা আমার দাদুকে দেখবি কেমন? দাদু, আমি তোমার ছেড়ে আজ পর্যন্ত থাকিনি, তুমি আমার ছেড়ে থাকতে পারবে? না দিদি ভাই না, আমি বেশ থাকবো। তুই শুধু সুখে থাকিস, এটুকুই আমি চাই। তোর সাথে আমার যে কি টান সে শুধু আমিই জানি। আমি হরিসাধনকেও বলিনি যে তোর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। গায়েরও কেউ জানে না সে কথা, তুইও জানিস না দিদি ভাই। আমি শুধু এটুকুই জানি যে রক্তের সম্পর্কের থেকে অনেক বড় হলো মনের সম্পর্ক। তুই যে আমার সবকিছু রে সদু, আমার সবকিছু। আমি কেমন করে সকলকে বলি যে তুই তুই আমার নিজের নাতনি নোস? কেমন করে বলি? কেমন করে? বাবা রে বাবা, এই যে এই আমি মাছগুলো এখানে রাখলুম। একজন মাছও কুটবে, হেসেলে সামলাবে, তা তো হয় না। বলি বাড়িতে তো আরো লোকজন আছে নাকি? তা কেউ একজন আসুক, এসব মাছগুলো একটু কুটে দিয়ে যাক। রাবণের গোষ্ঠীর রান্না একজনই করে যাবে, আর বাকি সব পায়ের ওপর পা তুলে বসে বসে খাবে। মারে বলি দিদি, আমার কর্তা এই রাবণের গোষ্ঠীর মাছ কেনার খরচা দেবে, আর আমি বটির ওপর হুম রেখে মাছ কুটবো। সেটাও তো হয় না দিদি। নিকুচি করেছে। নব, আয় নব, এই খেয়ে গেছে বড় মা। বড় মা, বড় মা সর্বনাশ হয়ে গিয়েছে। হ্যাঁ, আমার এই কাঁধ থেকে না হাতখানা করে খুলে পড়ে যাচ্ছিল। হ্যাঁ, দাশু কবরেজ বললো নব তুই হাতটা এরকম করে ঝুলো রাখ 7 দিন। ঝুড়ি এই রাখ, আর মাছগুলো সব পুকুরে ছেড়ে দিয়ে আয়। বাড়ি শুধু সবাইকে বলে দে পাতে আজকে শুধু শাক আর ভাত করবে। যা
বৌদি কি বলছে কি? আরে বৌদি অমন জ্যান্ত ন্যাটা মাছ তুমি পুকুরে জলাঞ্জলি দেবে? এই না 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 না, এই মাছগুলোকে পুকুরে যেতে দিস না, আমাকে দে, আমি বেচে দিই। এবার থেকে এই এই ল্যাটা মাছ দিয়েই আমার ব্যবসা শুরু হবে সিদ্ধিদাতায়। সিদ্ধিদাতায়। আচ্ছা দাদা, আমার টাকায় কেনা মাছ সেটাই তোমায় বেচতে হবে? জীবনে তো একটা পয়সা দিয়ে সংসারে কোনো সাহায্য করোনি, খালি ফোন দিয়ে এটেছো, খালি ফোন দিয়ে এটেছো। ওরে তুই আমাকে ফোন দিয়ে আটতে দেখছিস? আরে বাবা মোহর দিলেন না, আমি আরামকে দ্বারার ব্যবসাটা শুরু করতে পারলাম না। আরে বাবা অল্প পুঁজিতে এইবার আমি মাছের ব্যবসা শুরু করবো সিদ্ধিদাতায়। যাক বাবা, আমাকে ডাকেনি, আমাকে কাজ করতে হবে না, এই যাত্রায় বেঁচে গেলাম তো। মোলোচা, তুমি একটু চুপ করো না। তোমার বাবা তোমাকে কত মোহর দেবে সে আমার জানা আছে। এই যে মেজটা কুটবো, তোমার টাকা যাতে জলে না যায় তার জন্য মাছগুলো আমি কুটছি। তবে হ্যাঁ, একটা কথা আমি এখনই বলে রাখছি, ওই মাছ থেকে দুখানা বড় মাছ বড় কর্তার পাতে আগে পড়বে। হ্যাঁ, আরে মানে ছোট ছোট ছোট, উনুন থেকে একটু ছাই নিয়ে আয়, খালি হাতে তোর ন্যাটা মাছ ধরা যায় না। উনি বাবা রে, দিদি গো, ওরে বাবা কি ব্যথা গো, ও বদি বদি গো, মরে গেলাম গো, একেবারে মরে গেলাম ব্যথাতে। ও কি ব্যথা! ওই অমাবস্যা থেকে পূর্ণিমে আর পূর্ণিমে থেকে অমাবস্যা এলেই না কোমরে হাঁটুতে বড় ব্যথা শুরু হয়ে যায় গো বদি। ও কি ব্যথা! বদি বদি, ওই বলছিলাম কি, এখন না আমি ওই নিচু, ওরে বাবা কি ব্যথা, ওই নিচু হয় না, ওই উনুন থেকে ছাই কুড়াতে যে পারবো না। মারে ও মারে, ছোট তোর তো দেখছি সারা মাসই শরীরে একেবারে ব্যথা বেদনায় ভর্তি। উনুন থেকে একটু ছাই বের করে নিয়ে আসতেও পারবি না, তাই তো? পারবো না বদি। তাহলে মাছগুলো কাকে বেরালেই খাক, এই রইলো তোদের মাছ। আরে আরে ও ছোট, কোমরের ব্যথা তো সেরে গেল রে তোর। কি ব্যথা! কে ধরলো মাছটা? কি হবে এবার? আমি তো বাকি নিয়মের আগে ন্যাটা মাছটা ধরেই নিলুম।
সংসার সামলায় যেমন সোজা সরল ছাদে পুতুল খেলার ছলে মনে সত্যি সংসার বাঁধে পারলে পারবে সৌদামিনী এ সংসার রাখতে।